আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের টপ 10 বা 10টি এমন ফর্মুলা নিয়ে কথা বলবো বা আলোচনা করব যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে বা যেগুলো জেনে থাকলে আমরা যে কোনো কাজ খুব সহজেই করতে পারি। তো দেখুন এখানে আমরা 10টি ফর্মুলা নিয়েছি: অ্যাভারেজ, অটো সাম, সাম ইফ, কাউন্ট ফাংশন, কাউন্ট এ ফর্মুলা, কাউন্ট ইফ, কনকানেট, ইফ ফাংশন, ভিলুকআপ এবং ড্রপ ডাউন লিস্ট। এগুলো আমরা যারা প্রতিনিয়ত এক্সেলে কাজ করি অবশ্যই জেনে থাকা খুবই জরুরি, বা যারা আমরা জব ইন্টারভিউ দিব বা জব সার্চিং এ আছি তাদের জন্য প্রয়োজনীয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব অ্যাভারেজ এবং সাম ফর্মুলা। তো দেখুন আমাদের এখানে কিছু প্রোডাক্টের নেম দেওয়া আছে, যেগুলোকে আমরা সাম করব। তো এই ধরনের ভ্যালুর ক্ষেত্রে যদি আমরা সাম করি, সাপোজ আমি এখানে টোটাল বের করব, তাহলে কি করব, জাস্ট এখানে গিয়ে যদি আমি অল্টার ইকুয়াল দেই, তাহলে দেখুন এটা কিন্তু সাম হয়ে গেল। ইন্টার দিলে এটা কিন্তু সাম আমি পেয়ে যাচ্ছি। আবার আমি যদি ম্যানুয়ালি সাম করতে যাই ইকুয়াল দিয়ে, আমার যেই সেলগুলো সাম করব সেই সেল প্লাস নেক্সট প্লাস এইভাবে আমি কিন্তু ম্যানুয়ালি সাম করতে পারি। আবার আমরা কিন্তু ইকুয়াল সাইন কল করে এসইউএম সাম লিখে ট্যাব দিয়ে এগুলোকে সিলেক্ট করে নিয়ে ইন্টার দিয়েও কিন্তু আমরা সাম করতে পারি। আবার ইকুয়াল সাইন কল করে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে যে কয়টা ভ্যালু সাম করব, সাপোজ আমরা 14 নিব, 14 কমা 16 কমা 11 ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখুন সাম ভ্যালু কিন্তু চলে এসেছে। ভ্যালুকেও যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে কিন্তু এই যে সাম ভ্যালুটা কিন্তু দেখাই দিচ্ছে। তো এইভাবে চাইলে আমরা কিন্তু সাম করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে অ্যাভারেজ। তো আমাদেরকে যদি অ্যাভারেজ বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত কি করি, ইকুয়াল দিয়ে এভি লিখে ট্যাব প্রেস করে আমরা যদি ভ্যালুগুলো যদি সিলেক্ট করি করে যদি ইন্টার দেই, তাহলে কিন্তু অ্যাভারেজ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবং আমি যদি সাপোজ 3টা বা 4টা ভ্যালুর অ্যাভারেজ বের করব, সেক্ষেত্রে আমি কিন্তু এভি লিখে যে অ্যাভারেজ ট্যাব প্রেস করে সাপোজ 100 200 কমা 300 ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই, তাহলে এই 3টা ভ্যালুর কিন্তু অ্যাভারেজ বের হয়ে গিয়েছে। বা আমি যদি 2টা ভ্যালুর অ্যাভারেজ বের করতে চাই, এভিইআরএ দিয়ে অ্যাভারেজ ট্যাব প্রেস করে 100,50 ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখুন আমি কিন্তু অ্যাভারেজ কিন্তু পেয়ে গিয়েছি। তো এইভাবে আমরা খুব সহজে অ্যাভারেজ এবং সাম কিন্তু বের করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে সাম ইফ, কাউন্ট, কাউন্ট এ এবং কাউন্ট ইফ। সাম ইফটা আমরা কিভাবে বের করব? সাম ইফ বের করার জন্য সাম ইফ মানে কোনো ক্রাইটেরিয়া ধরে আমরা সাম বের করব। সাপোজ এখানে যদি আমি অল্টার ইকুয়াল দেই, পুরোটার সাম কিন্তু চলে এসেছে, কিন্তু আমরা চাচ্ছি যে কিছু ক্রাইটেরিয়া ধরে সাম করতে। সাপোজ দেখুন ইকুয়াল সাইন কল করলাম, কল করে এসইউএম সাম ইফ যদি আমি লিখি ট্যাব প্রেস করলাম সাম ইফ, এখন রেঞ্জকে সিলেক্ট করব। কোন রেঞ্জ? প্রোডাক্টের যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কমা ক্রাইটেরিয়া, কোন প্রোডাক্ট বের করব। তো ক্রাইটেরিয়ার নেমটা আমরা এখানে নিয়ে নিব আপাতত। এখানে আমরা সিলেক্ট করে দিলাম কত, ক্রাইটেরিয়া H2 কমা সাম রেঞ্জ, তার মানে এখানে যে আমরা প্রোডাক্টের নেমটি লিখব সেটি সাম বের করব। তো এখন যদি আমরা প্রোডাক্টটি যদি সিলেক্ট করি করে যদি ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই, তাহলে দেখুন 0 এসেছে। এখন যদি আমরা এখানে যদি ল্যাপটপ লিখি এলএপি ল্যাপটপ, দেখুন ল্যাপটপের প্রাইস কিন্তু চলে এসেছে। তারপর ফ্যান, ফ্যান কপি করে যদি আমরা এখানে দেই, ফ্যানের যে টোটাল প্রাইস তা কিন্তু চলে এসেছে। দেখুন ফ্যান কয়টা রয়েছে এখানে, ফ্যান একটা, দুইটা রয়েছে, দুইটার সাম কিন্তু হচ্ছে 3850 টাকা। আমরা কিন্তু 3850 টাকা পেয়ে গিয়েছি।
তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো প্রোডাক্টের সাপোজ স্পিকার স্পিকার কপি করে যদি আমরা এখানে স্পিকার দেই, স্পিকারের প্রাইস কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা যে মানে যতগুলো ভ্যালুই থাকুক না কেন তার যদি টোটাল সাম বের করতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে সাম করে ফেলতে পারি। এখন কাউন্ট, তো আমার এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে, আমরা জাস্ট কাউন্ট বের করতে চাচ্ছি। ইকুয়াল দিয়ে জাস্ট কাউন্ট লিখে আমরা যদি ট্যাব প্রেস করে জাস্ট ভ্যালুগুলো সিলেক্ট করে যদি ইন্টার দেই তাহলে দেখুন কাউন্ট কিন্তু 14 পেয়ে গিয়েছি। এখন আমি যদি প্রোডাক্টের নেমের কাউন্ট যদি বের করতে চাই, সেম ভাবে ইকুয়াল দিয়ে সিওইউএনটি কাউন্ট দিয়ে ট্যাব প্রেস করে যদি প্রোডাক্ট নেমগুলো যদি সিলেক্ট করে যদি ইন্টার দিই তাহলে দেখুন 0 এসেছে। তাহলে আমরা টেক্সটের ক্ষেত্রে কাউন্ট ব্যবহার করতে পারবো না। তাহলে কাউন্ট শুধুমাত্র আমাদের নাম্বারের ক্ষেত্রে যদি আমরা এটাকে সিলেক্ট করে যদি এন্টার দেই তাহলে কিন্তু নাম্বারের ক্ষেত্রে কাউন্ট আসবে। তাহলে আমরা টেক্সটের ক্ষেত্রে কি ইউজ করব, কাউন্ট এ ইকুয়াল সাইন কল করে সিওইউএনটি কাউন্ট এ দিয়ে যদি আমরা ট্যাব প্রেস করি দেখুন কাউন্টে ভ্যালু। এখন যদি আমরা এই টেক্সটটাকে যদি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই তাহলে দেখুন আমরা কিন্তু কাউন্ট পেয়ে গিয়েছি। তাহলে আমরা যদি টেক্সটের কাউন্ট বের করতে চাই তাহলে আমাদেরকে কাউন্ট এ ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি ব্ল্যাঙ্ক কোনো কিছু কাউন্ট বের করতে চাই, সাপোজ দেখুন আমরা এখানে যদি দেই সিওইউএনটি কাউন্ট বি ব্ল্যাঙ্ক লিখে যদি ট্যাব প্রেস করি করে যদি আমরা এই রেঞ্জকে যদি সিলেক্ট করি করে যদি ইন্টার দেই তাহলে কিন্তু 0, এখানে আমার কিন্তু কোনো ব্ল্যাঙ্ক নেই। এখন আমরা যদি এখান থেকে জাস্ট কেবলটাকে যদি ডিলিট করি তাহলে দেখুন আমাদের কাউন্ট এতে হয়ে গিয়েছে 13টা, ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে একটা। এবং এখান থেকে যদি আমরা এই ক্যামেরাটাকে রিমুভ করি তাহলে এখানে কাউন্টে হয়ে গিয়েছে কয়টা, 12টা, এবং কাউন্ট ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে 2টা। তাহলে এইভাবে আমরা কাউন্ট এ দিয়ে টেক্সট এবং ব্ল্যাঙ্ক দিয়ে ব্ল্যাঙ্ক সেলগুলোর কাউন্ট কিন্তু বের করে ফেলতে পারি। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাই। এখন কাউন্ট ইফ এর ব্যবহারটি দেখব। কাউন্ট ইফ কি, কোনো ক্রাইটেরিয়া দিয়ে যদি কোনো কাউন্ট বের করতে হয়। তো আমরা এখানে একটি প্রোডাক্টের নাম নিয়ে নেই, সাপোজ আমরা ফ্যানকে কপি করে এখানে নিয়ে নিলাম। সেম ভাবে ইকুয়াল সাইন কল করে কাউন্ট ইফ আমরা ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস করে ফর্মুলা কি রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। রেঞ্জ কি আমাদের প্রোডাক্ট, কমা ক্রাইটেরিয়া কি ফ্যান, ফ্যানকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। দেখুন আমাদের এখানে ফ্যানের সংখ্যা রয়েছে কয়টা, 2টা, যে কারণে ফ্যানের কাউন্ট হচ্ছে আমাদের এসেছে 2টা। তারপর এখানে রয়েছে ক্যামেরা, তো ক্যামেরাকে যদি আমরা কপি করে যদি এখানে দিয়ে দেই তাহলে ক্যামেরা কয়টা রয়েছে, এখানে 3টা, ক্যামেরা রয়েছে 3টা, যেই কারণে আমাদের ক্যামেরা কিন্তু 3টা চলে এসেছে। আবার মডেম যদি আমরা যদি এখানে কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে দেখুন মডেম 2টা রয়েছে, এই জন্য মডেম 2টা কাউন্ট রয়েছে। এবং মোবাইল যদি আমরা কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে মোবাইল রয়েছে একটা, এই জন্য কাউন্ট রয়েছে একটা। তো এইভাবে আমরা কাউন্টটি ব্যবহার করে আমরা ওই ক্রাইটেরিয়ার কাউন্টটি বের করে নিতে পারি। কনকাটিনেট, অনেক সময় আমাদের এই ডেটাগুলোকে অ্যাড করার প্রয়োজন পড়ে। এখানে লাস্ট নেম এবং ফার্স্ট নেম রয়েছে, আমরা নেমগুলোকে একত্র করতে চাচ্ছি, তো এই জন্য আমরা কনকাটিনেটটি ব্যবহার করি। তো এই ধরনের যে কোনো ডেটাকেই আপনি অ্যাড করতে পারবেন। তো এই জন্য ইকুয়াল সাইন কল করে কনকা লিখলেই কিন্তু আমাদের অপশনে কনকাটিনেটটি চলে আসবে। আমরা কনকাটিনেটে ক্লিক করে ট্যাব প্রেস করে ফার্স্ট ডেটা কমা লাস্ট নেম ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই দেখুন আমাদের নেম কিন্তু চলে এসেছে। কিন্তু ইস্যু হচ্ছে আমরা স্পেস নিব মিডিলে, এখানে কিন্তু কোনো স্পেস নাই। এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য জাস্ট আমরা ফার্স্ট নেমটি নেওয়ার পর আমরা ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা ক্লোজ। তো আমরা যদি এই ভ্যালুর বাইরে যদি কিছু অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে ইনভাইটেড কমা দিয়ে সেটি লিখতে হবে, কমা দিয়ে ক্লোজ করে তারপর আমাদের লাস্ট নামটি সিলেক্ট করতে হবে, করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। এখন দেখুন এখন আমরা ড্র্যাগ করব প্রত্যেকটা নামে কিন্তু আমাদের স্পেস চলে এসেছে। তো এইভাবে আমরা যদি এখানে কোনো এক্সট্রা ক্যারেক্টার অ্যাড করতে চাই সেটা আমাদেরকে ইনভাইটেড কমা দিয়ে ডিনোট করতে হবে। তারপর ইফ ফাংশন,
ইফ ফাংশনটি কি? ইফ ফাংশনটি হচ্ছে কোনো লজিক দিয়ে যদি আমি কোনো ভ্যালু বের করতে চাই বা যদি বলি যে এই ভ্যালু হলে এই অ্যান্সারটি আসবে, সেক্ষেত্রে আমরা ইফ ফাংশনটি ব্যবহার করে থাকি। তো দেখুন এখানে বলা হচ্ছে নেম রয়েছে এবং রেজাল্ট রয়েছে, তো তারা পাস বা ফেল করেছে কিনা আমি এটি জানতে চাচ্ছি। তো এখন আমার কাছে যদি অনেক ডেটা থাকে তো আমি ম্যানুয়ালি কিন্তু পাস ফেল কিন্তু লিখতে পারবো না, তো এই জন্য ইকুয়াল সাইন কল করব, ইকুয়াল সাইন কল করে ইফ ট্যাব প্রেস করব, লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এটি, এবং আমরা এখানে ব্যবহার করব লেস দেন কত 33, সাধারণত 33-এ পাস, যদি 33-এর বড় হয় বা আমার যে ভ্যালু আছে সেটা থেকে যদি 33 সেটা থেকে যদি 33 ছোট হয় তাহলে কি হবে, আমরা ইনভার্টেড কমা দিয়ে লিখবো হচ্ছে পাস ইনভার্টেড কমা ক্লোজ কমা, না হলে কি হবে ফেল হবে, আমরা আবার ইনভার্টেড কমা দিয়ে লিখবো ফেল, আমরা এখানে যে ক্যারেক্টারই লিখি না কেন ইনভার্টেড কমা দিয়ে লিখবো, ইনভার্টেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে দেখুন 45-এ কি এসেছে, পাস এসেছে। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখুন যারা 26 পেয়েছে তারটা কিন্তু ফেল, যে 22 পেয়েছে তারটা কিন্তু ফেল, যে 23 পেয়েছে তারটা কিন্তু ফেল এসেছে। তার মানে 33-এর বেশি যারা পেয়েছে তাদেরকেই কিন্তু পাস দেখিয়েছে, 33-এর কম যারা পেয়েছে তারা কিন্তু ফেল। তো এইভাবে কিন্তু আমরা ইফ ফাংশনকে মানে লজিক্যালি ফাংশন বলে থাকি, মানে এভাবে বের করতে পারি। এখন দেখুন আবার আমরা যদি বলি যে যারা 33-এর বেশি পেয়েছে তাদের থেকে 10 করে মাইনাস হবে, তাহলে কি হবে, ইকুয়াল সাইন কল করে ইফ ফাংশনকে কল করব আমরা ট্যাব প্রেস করে, লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের এই ভ্যালুটা, এটা যদি কি হয় 33-এর যদি বড় হয় কমা, তাহলে কি হবে আমাদের এই ভ্যালু মাইনাস কত হবে 10। দেখুন এখানে কিন্তু আমরা কোনো ইনভাইটেড কমায় ব্যবহার করিনি, কারণ এখানে আমরা সেল সিলেক্ট করতেছি, কমা আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ জিরো আসবে, তো জিরোর জন্য আমরা ইনভাইটেড কমা জিরো এবং ইনভাইটেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে দেই, যেই ভ্যালুগুলো সাধারণত 33-এর বেশি সেই ভ্যালুগুলো থেকে দেখুন 10 কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় 10 কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। আবার আমরা যদি এখানে যেই ভ্যালুগুলো 33-এর ছোট সেগুলোতে কিন্তু জিরো চলে এসেছে, বা এখানে যদি আমি সাপোজ প্লাস যদি দিয়ে দেই ইন্টার, এখন এটাকে যদি আবার আমরা যদি ড্র্যাগ করি সেম ভাবে যেগুলো 33-এর বেশি সেগুলো কিন্তু আমাদের প্লাস এবং আদারওয়াইজ জিরো চলে আসতেছে। তো এইভাবে আমরা ইফ ফাংশনটি ব্যবহার করতে পারি, যে কোন লজিকে আমরা কি চাচ্ছি জাস্ট সেটুকু অ্যাপ্লাই করব। ভিলুকআপ এবং ড্রপ ডাউন লিস্ট। তো ভিলুকআপ এবং ড্রপ ডাউন লিস্ট, তো দেখুন এখানে কিন্তু আমাদের এমপ্লয়ি আইডি, ফুল নেম, জোন বা একটি সেলস ডেটা রয়েছে, তো কে কত সেল করেছে আমরা এটি বের করবো। তো এই ধরনের অনেক ডেটা রয়েছে আমাদের কাছে, বা 1000 বা 2000 ডেটা, তো অ্যাকচুয়ালি কার সেল কত এটা আমরা জানার জন্য যদি বের করতে চাই তাহলে কি করব, আমরা ভিলুকআপের ফর্মুলাটা ইউজ করব। তো ভিলুকআপের ফর্মুলার জন্য সাপোজ আমরা এখান থেকে একটি নেম কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমরা ইকুয়াল সাইন কল করব, ভিলুকআপ ট্যাব প্রেস করব, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের নেম, নেম কমা টেবিল অ্যারে। তো টেবিল অ্যারের ক্ষেত্রে আমাদের যে লুকআপ ভ্যালু থেকে যে ডেটাটি রয়েছে সেই ডেটা থেকে আমরা টেবিলকে সিলেক্ট করব, আমরা পুরো টেবিল কিন্তু সিলেক্ট করতেছি না, জাস্ট এইটুকু সিলেক্ট করতেছি। যদি আমাদের এমপ্লয়ি আইডি থাকতো তাহলে এমপ্লয়ি আইডি থেকে আমরা সিলেক্ট করতাম, যেহেতু আমাদের নেম রয়েছে জাস্ট নেম থেকে আমরা সিলেক্ট করলাম, কমা তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, তাহলে নেম থেকে এই সেলসের যে ডেটাটি আমরা নিব কত নাম্বার কলামে, 3 নাম্বার কলামে, তাহলে এখানে দেব 3, কমা তারপর ট্রু অর ফলস, তো আমরা ফলস দিব, অ্যাকচুয়ালি আমরা ডাউন অ্যারো দিয়ে নিচে এসে ট্যাব প্রেস করব, ফলস মানে এক্সাক্ট ম্যাচ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। দেখুন এখানে নাচ দিয়ে আমাদের সেল কিন্তু 11,000। তারপর এখানে যদি আমরা আবার একটি নেম যদি কপি করে যদি পেস্ট করি তাহলে কিন্তু ভ্যালু চলে আসতেছে। এখন আমরা নেম কিভাবে বারে বারে পেস্ট করব দরকার নাই, আমরা এর আগেও দেখেছি যে প্রত্যেকটা জায়গায় আমরা বারে বারে নেম কপি পেস্ট করেছি, কিন্তু এখানে খুব সহজে কিন্তু ড্রপ ডাউন লিস্ট দিয়ে নেওয়া যায়। এটি কিভাবে করা যায়,
আমাদের জীবনটা হাইট রয়েছে, যদি আমরা একটু ডাবল ক্লিক করে এটা আনহাইড হয়ে যাবে। তো আমরা যেই সেলে ড্রপ ডাউন করবো সেই সেলে ক্লিক করে আমরা ডেটাতে গিয়ে ডেটা টুলসে চলে যাব। ডেটা টুলসে গেলে এই যে ডেটা ভ্যালিডেশনে যদি আমরা ক্লিক করি, তো যেহেতু আমাদের নেমগুলো লেখা রয়েছে, তো আমরা জাস্ট এখানে এনি ভ্যালুর জায়গায় দিয়ে দেবো লিস্ট এবং এই সোর্স, কোন সোর্স থেকে ডেটাটা আসবে সোর্সে ক্লিক করে নেমগুলো সিলেক্ট করে জাস্ট এখানে ওকে দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু আমি এখান থেকে যদি যে কোনো নেম যদি চেঞ্জ করি, তাহলে সাথে সাথে কিন্তু আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইভাবেই খুব সহজেই কিন্তু আমরা এই টপ 10 10টি ফর্মুলা ব্যবহার করতে পারি, এবং যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করি তাদের জন্য জানা খুবই জরুরি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।